হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা লিনিয়ার ইনইকুয়ালিটি মানে আমরা রৈখিক অসমীকরণ অধ্যায়টার কনসেপ্টটা শিখব প্রথমে, তারপরে এসএনডে বইয়ের যে এমসিকিউ এর কনভেনশনাল টাইপের প্রশ্নগুলো আছে তার থেকে আমরা প্রথম 15টা অঙ্ক সলভ করব। দেখো, প্রথমে আমাদের জানতে হবে ইনইকুয়ালিটি মানে আমাদের অসমীকরণ জিনিসটা কি হচ্ছে। দেখো, আমাদের সমীকরণ প্রত্যেকেই চেনো। সমীকরণ কেমন দেখতে হয়, যেমন এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5 ইকুয়াল 0, মানে এটা একটা সমীকরণ যেটা আমাদের ইকুয়াল চিহ্ন দিয়ে থাকে। আর আমাদের ইনইকুয়ালিটি বা আমাদের অসমীকরণকে এভাবে 4 রকম আমরা ভাবে প্রকাশ করতে পারি। যেমন বলতে পারি আমরা এক্সটা গ্রেটার দ্যান 0। এটা গ্রেটার দ্যান মানে কি, এক্সটা শূন্যর থেকে বড় বলছে, এটা আমরা গ্রেটার দ্যান চিহ্ন বলি। একইভাবে বলতে পারি এক্সটা লেস দ্যান 0, মানে এক্সটা শূন্যর থেকে ছোট আছে, এটা লেস দ্যান। মানে আমরা যদি এক্স থেকে পড়ি তাহলে লেস দ্যান বলি। কেউ এভাবে পড়তে পারে, কিন্তু 0 গ্রেটার দ্যান এক্স মানে দুইভাবে পড়া যেতে পারে কিন্তু। তাহলে প্রথমটা আমরা যদি প্রথম থেকে শুরু করি তাহলে বলি আমরা এক্সটা গ্রেটার দ্যান 0, আর এই দ্বিতীয়টা আমরা বলবো এক্সটা লেস দ্যান 0। একইভাবে আমাদের হতে পারে এক্সটা গ্রেটার দ্যান ইকুয়াল 0। এর মানে কি, এক্স এর মানটা শূন্য হতে পারে, এটা বলে আমাদের গ্রেটার দ্যান ইকুয়াল 0, মানে গ্রেটার দ্যান হলেই হবে আবার ইকুয়াল হলেও হবে, তাহলে এটা এক্স গ্রেটার দ্যান ইকুয়াল 0। একইভাবে আমাদের হতে পারে এক্সটা লেস দ্যান ইকুয়াল 0, তাহলে এক্সটা শূন্য হবে কিংবা শূন্যর থেকে ছোট হবে, 4 নম্বরটা বলছে। তাহলে এই ধরনের আমাদের 4 রকমের ইনইকুয়ালিটি বা অসমীকরণ হয়ে থাকে। তাহলে কোনো অসমীকরণ সমাধান করার জন্যে আমাদের ক্লাস 10 পর্যন্ত যে সমীকরণ কোনো ইকুয়েশন যেভাবে সলভ করেছি সেই একই কনসেপ্টে আমরা সলভ করতে পারি। শুধু আমাদের দু একটা নতুন জিনিস মনে রাখতে হবে। যেমন দেখো, প্রথমে আমরা এমন বলতে পারি না, -2টা গ্রেটার দ্যান -3। -3 এর থেকে কিন্তু -2 বড়। কিন্তু কোনো সমীকরণ হলে আমরা কেমন করতাম, দুদিকে মাইনাসটা কেটে দিতে পারতাম এইভাবে। কিন্তু অসমীকরণে এইভাবে কাটলে কি হচ্ছে, দেখো 2টা বলছে 3-এর থেকে বড়, যেটা তো হতে পারে না। তাই মাথায় রাখবে, কোনো সময় অসমীকরণে আমরা এইভাবে দুদিকে মাইনাসটা ক্যান্সেল করতে পারি না। মাইনাস যদি ক্যান্সেল করি তাহলে আমাদের এই লেস গ্রেটার দ্যান যে চিহ্ন ছিল সেটা ঘুরে যাবে, মানে সেটা আমাদের লেস দ্যান চিহ্ন হয়ে যাবে। তাহলে শুধু একটা কনসেপ্ট মাথায় রাখতে হবে তোমাদের, যেটা হচ্ছে এই মাইনাসের কেসটা। মাইনাস যদি আমরা গুণ করি কিংবা মাইনাস দিয়ে ভাগ করি বলি দুদিকেই, তাহলে কিন্তু এই ইনইকুয়ালিটির চিহ্ন ঘুরে যাবে, মানে গ্রেটার দ্যান ইকুয়াল থাকলে সেটা লেস দ্যান ইকুয়াল হবে, আর গ্রেটার দ্যান হলে লেস দ্যান হবে, আর কিচ্ছু না। পুরোটা আমাদের ক্লাস 10-এর মতো করেই যে সমীকরণ সমাধান করেছো পুরো একই কনসেপ্ট থাকবে, শুধু একটা জায়গায় শুধু আলাদা, সেটা হচ্ছে এই মাইনাসের কেসটা। মানে মাইনাস দিয়ে আমরা গুণ করলে ইনইকুয়ালিটি ঘুরে যাবে, আর কোনো কনসেপ্ট লাগবে না। আর কোনো অসমীকরণ সলভ করার জন্য আমাদের বিভিন্ন সেটগুলো, যেমন ন্যাচারাল নম্বরের সেট মানে আমাদের স্বাভাবিক সংখ্যার সেট, সেটা কি কেমন ছিল, 1 থেকে শুরু হয় তাই না, 1 তারপরে 2 তারপরে 3 4, মানে এইভাবে চলতে থাকে। এটা আমাদের স্বাভাবিক সংখ্যার সেট বা ন্যাচারাল নম্বর সেট, এটা জানতে হবে। তারপরে আমাদের অখণ্ড সংখ্যার সেট মানে যেটা বলি আমরা ডবল হোল নাম্বার, সেটাই কি হয়, ওই ন্যাচারাল নাম্বারগুলো থাকে তার সঙ্গে আমাদের জিরোটা অ্যাড হয়, মানে 0 1 2 3 4 এইভাবে চলতে থাকে, সেটা আমাদের ডব্লু বা অখণ্ড সংখ্যা সেট। আর হচ্ছে পূর্ণ সংখ্যা সেট, যেটা জেড দিয়ে ডিনোট করা হয় বা ইন্টিজার বলি আমরা, সেটা কি কেমন ছিল, সেটা 0 হবে, +-1 তারপরে +-2 এইভাবে চলতে থাকে। তাহলে আমাদের এই কনসেপ্টগুলো কিন্তু একটু জানতে হবে, মানে ন্যাচারাল নাম্বার কোনগুলো, হোল নাম্বার বা আমাদের পূর্ণ মানে অখণ্ড সংখ্যা কোনটা, আর আমাদের পূর্ণ সংখ্যা কোনগুলো, সেগুলো কিন্তু জানতে হবে। আর কোনো সময় যদি আমাদের সেটটা রিয়েল নাম্বার থাকে মানে বাস্তব সংখ্যা আমাদের আর বলে দেয়, সেক্ষেত্রে আমাদের ইন্টারভ্যাল জিনিসটা একটু জানতে হবে। সেই জিনিসটা কেমন, ধরো বললো কোনো সময় এক্স এর মানটা এর থেকে বড় আর বির থেকে ছোট, তাহলে এই জিনিসটাকে আমরা এইভাবে ওপেন ইন্টারভ্যাল লিখতে পারি, মানে এ বি ওপেনে থাকবে, মানে দুদিকে ফার্স্ট ব্র্যাকেটে থাকবে, মানে এ বির সঙ্গে ইকুয়াল হতে পারবে না এক্স। তাহলে এ আর বির মধ্যে কিন্তু আমাদের অসংখ্য রিয়েল নাম্বার থাকবে, আমরা সবগুলো লিখতে পারবো না, তার জন্য আমরা ইন্টারভ্যাল এইভাবে ইউজ করি, মানে এ থেকে বির মধ্যে। আর যদি কোনো সময় কোন জায়গায় আমাদের এমন বলে দেয় এটা গ্রেটার দ্যান ইকুয়াল এক্স গ্রেটার দ্যান ইকুয়াল বি, এমন মানে ইকুয়াল চিহ্ন যদি থাকে সেখানে আমরা ক্লোজ ইউজ করব, মানে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করব, সেটা হচ্ছে এ টু বি, মানে এ আর বি এখানে কাউন্ট করতে পারবো, এটার ক্ষেত্রে এ আর বিটা কাউন্ট করা যাবে, আর এই ক্ষেত্রে এ বিটা বাদে নিতে হবে। আর এ বির মধ্যে অসংখ্য আমাদের রিয়েল নাম্বার থাকবে, তাই এটাই ক্লোজে লিখতে হবে। হ্যাঁ, আর যদি কোনো সময় ওপেন আর
ক্লোজ মিশে থাকে এমনও হতে পারে, যেমন বললো এক্স এর মানটা এর সঙ্গে ইকুয়াল আছে, তার থেকে বড় আর বির থেকে ছোট। তাহলে এক্ষেত্রে কেমন হবে, এটা আমরা যার সঙ্গে ইকুয়াল পাবো সেখানে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করবো, মানে এখানে এ থেকে বি, মানে এদিকে আমাদের ক্লোজে থাকবে, এদিকে ওপেনে থাকবে। আর এই কেসটা যদি বলে এমন বি, তাহলে এখান থেকে আমাদের হবে এইভাবে, এর দিকে ওপেন থাকবে আর বির দিকে ক্লোজ থাকবে। তাহলে যদি এই সেটগুলো তুমি জেনে যাও, রিয়েল নাম্বার কোনটা, ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, আর হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। আর একটাই কনসেপ্ট বললাম, যেটা হচ্ছে নেগেটিভ দিয়ে গুণ করা যাবে না, নেগেটিভ দিয়ে গুণ করলে ইনইকুয়ালিটা ঘুরে যাবে, মানে মাইনাস দুইয়ের থেকে যদি আমরা বলি মাইনাস একটা বড়, তাহলে আমরা বলবো দুইটা গ্রেটার দ্যান এক, মাইনাস দিয়ে ক্যান্সেল করলে আমরা ঘুরে যাবে। এই শুধু কনসেপ্টটা শুধু মাথায় রাখো, আর কোনো কনসেপ্ট লাগবে না, পুরো অধ্যায়টা দেখবে অনেকটা সহজে সলভ করছি আমরা। তাহলে এবার আমরা এমসিকিউ প্রবলেমগুলো সলভ করছি। দেখো প্রথম যে অঙ্কটা বলেছে এক্স বিলংস টু এন, মানে এক্স আমাদের স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে বলেছে, আর এটা বলে দিয়েছে মানে -5, এটা লেস দ্যান বলেছে 2x-7, এটা লেস দ্যান ইকুয়াল 1 বলেছে। তাহলে দেখো এটা যদি আমরা সমাধান করি, আমরা একটা অসমীকরণ না ভেবে সমীকরণের মতো করেই সমাধান করতে পারি। কিন্তু দেখো এখানে এক্স এর হয়ে আমরা সমাধান করব, তাহলে এই যে -7 আছে এই রামটা তোলার জন্য কি করব, আমরা সব দিকে +7 দিয়ে যোগ করতে পারি না। দেখো তাহলে এটা -5 ছিল, +7 করলাম। এখানেও আমরা 2x-7 ছিল, এর সঙ্গেও 7 যোগ করতে পারি, আর এখানে 1 + 7, মানে সমীকরণে যেমন করতাম সেইভাবে একইভাবে আমরা সলভ করছি। তাহলে মাইনাস পাশের সঙ্গে যদি 7 যোগ করি তাহলে কত হবে, 2 হবে। এখানে দেখো +7 আর -7 উঠে যাচ্ছে, মানে বলতে পারছি আমরা 2x, এটা আমাদের ইকুয়াল চিহ্ন ছিল, তো এটা আমাদের লেস দ্যান ইকুয়াল হচ্ছে 7 আর 8 হচ্ছে। তাই দেখো কোনো সময় 2 তো এখানে পজিটিভ আছে, তাই পজিটিভ কোনো কিছুতে ভাগ করলে কিন্তু ইনইকুয়ালিটি একই থাকবে। তাহলে আমরা প্রত্যেকে 2 দিয়ে ভাগ করছি, মানে এটা বলতে পারছি 2/2, এটা x, এটা হচ্ছে 8/2। তাই দেখো এখান থেকে আমরা বলতে পারছি কি 2কে 2 দিয়ে কাটলে 1 হচ্ছে, তাহলে 1 থেকে x বড়, আর সেটা লেস দ্যান ইকুয়াল হচ্ছে আমাদের এটা। যদি 2 দিয়ে 8কে কাটি তাহলে 4 হবে, মানে 4। তাহলে দেখো এখানে আমরা জেনে গেছি এক্সটা কিন্তু বিলংস টু এন আছে, মানে ন্যাচারাল নম্বরের মধ্যে আছে, আর 1 এর থেকে বড়, আর 4-এর সমান কিংবা তার থেকে ছোট। তাহলে কি কি মান পাবো এক্স এর, দেখো এক্স এর মান কিন্তু এখানে হতে পারে এগুলোই, মানে হয় 2 হতে পারে, তাই না, এক্স 1-এর থেকে বড়, তো 1-এর থেকে বড় প্রথম ন্যাচারাল নম্বর কি পাবো, 2 পাবো, তারপরে কি পাবো, 3 পাবো। আর দেখো 4-এর সঙ্গে ইকুয়াল চিহ্ন আছে, তাহলে ইকুয়াল চিহ্ন আছে যখন এটা আমরা কাউন্ট করতে পারছি, কিন্তু এখানে 1-এর সঙ্গে ইকুয়াল চিহ্ন ছিল না, তাই 1টাকে কিন্তু আমরা কাউন্ট করিনি। তাহলে এক্স এর মানটা হবে 2, 3, 4, এই এরকম একটা সেট, মানে আমাদের পয়েন্টগুলো পাবো মাত্র 2, 3, 4, মানে 3টে পয়েন্ট আছে, মানে 3টে এর সমাধান বিন্দু আছে, সেটা হচ্ছে এই, তাহলে অপশন ডি হবে। দেখো 2 দাগটা বলছে এক্স একটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো, মানে যেগুলো পারফেক্ট স্কয়ার হবে, যেমন আমাদের 1 হতে পারে, তারপরে 4 হবে, 9 হবে, মানে যাদের স্কয়ার করা যায়, যেগুলো স্কয়ার করলে যেগুলো আসে। আর অখণ্ড বলেছে মানে আমাদের পজিটিভই থাকতে হবে। তাহলে দেখো এখানে প্রথমে বলে দিয়েছিল 7, 2x-7, এটা লেস দ্যান 17। তাহলে একইভাবে এটা সমীকরণের মতো করে ভাবো। তাহলে এই 3 তোলার জন্য আমরা এই 3টা দুদিকেই যোগ হয়ে যাবে, মানে এখানে বলতে পারি আমরা 7 + 3, এটা লেস দ্যান ইকুয়াল, মানে 2x হচ্ছে, এটা লেস দ্যান, এটা 17 + 3 হচ্ছে, মানে এই 3টা আমরা দুদিকেই পাঠিয়ে দিয়েছি, মানে এইদিকে আসলেও প্লাস হবে, মাইনাসটা ওদিকে গেলেও প্লাসই হবে। তাহলে এখানে দেখো বলতে পারছি আমরা 7 আর 3 কত হচ্ছে 10, 10-এর থেকে 2x বড়, আর এটা ছিল আমাদের 20। তাই দেখো এই 2 পজিটিভ জিনিস, পজিটিভ দিয়ে আমরা ভাগ করতেই পারি, তাহলে এখান থেকে 10-এর নিচে 2 নিচ্ছি, এটা x, এটা হচ্ছে আমাদের 20/2। তাই দেখো এখানে 10কে যখন 2 দিয়ে কাটছি তখন কত হচ্ছে 5 হচ্ছে, মানে এখানে বলতে পারছি 5 লেস দ্যান ইকুয়াল, এখানে x লেস দ্যান হচ্ছে এটা 10 হচ্ছে, 2 দিয়ে 20 কাটলে, তাহলে এখানে 10 হচ্ছে। তাহলে x এর মান এখানে 5-এর থেকে বড় কিংবা সমান আছে, আর 10 পর্যন্ত যেতে পারবো। তাহলে এখানে কি সংখ্যা হতে পারে বলো তো, 5-এর থেকে বড় বা সমান কি অখণ্ড সংখ্যা হয়, পূর্ণবর্গ সংখ্যা দরকার আবার। তাই দেখো এখানে একটাই পূর্ণবর্গ সংখ্যা পাবো, সেটা হচ্ছে 9, মানে পূর্ণবর্গ সংখ্যা 4-এর পরেই 9 আছে, তাই এখানে তো 4 তো হচ্ছে না, 5-এর সমান কিংবা তার থেকে বড় বলেছিল, আর এর পরের পূর্ণ সংখ্যা আমাদের 16 আছে, তাই সেটাও হচ্ছে না, তাই শুধু এই 9টা হচ্ছে।
তার এই জন্য এখানে এক্স এর মান 9 হচ্ছে। তাহলে বলেছে এক্স এর মান কি হবে, এখানে এক্স এর মান হবে 9, মানে অপশান এ হচ্ছে কারেক্ট। 3 দাগেরটা বলছে এক্স বিলংস টু এন, মানে সেই ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা বলে দিয়েছে, আর এটা বলেছে। তাহলে এখানে 0 লেস দ্যান ইকুয়াল 2x মাইনাস 5/2 লেস দ্যান ইকুয়াল 7। দেখো এখানে নিচের এই দুইটা পজিটিভ ছিল, তাই জন্য কিন্তু আমরা গুণ করে দিতে পারবো। শুধু নেগেটিভ গুণ করার সময় লক্ষ্য রাখবে। তাহলে 2 দিয়ে যদি শূন্যকে গুণ করি, এভাবে গুণ করে দিতে পারবো। 2x মাইনাস 5 হলো এটা 7 গুণ 2। তাই দেখো শূন্যকে 2 দিয়ে গুণ করলে সেই শূন্যই থাকবে, মানে এখান থেকে বলতে পারছি এটা -5, এটা হচ্ছে 14। তাই দেখো এখানে সেই পাঁচ মাইনাসে ছিল, তাহলে সমীকরণে এদিকে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে বলতে পারছি এটা 5, এটা 2x, এটা হচ্ছে আমাদের 14 সঙ্গে 5 যোগ হবে কি, তাহলে এখান থেকে বলতে পারছি 5 লেস দ্যান ইকুয়াল 2x, এটা হচ্ছে আমাদের 19। তাই দেখো এই যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে এটা কত হবে, 5/2 x, এটা হচ্ছে 19/2। দেখো এখানে 5/2 মানে কত হচ্ছে 2.5, বলছে এক্স এর মানটা এর থেকে বড় হবে, আর 19/2, 19কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 9.5, তাহলে 2.5 এর থেকে বড় হবে আর 9.5 এর থেকে ছোট হবে। তাহলে দেখো এখানে এক্স এর মানটা বিলংস টু এন বলেছিল, মানে ন্যাচারাল নাম্বার বলেছিল, তাহলে ন্যাচারাল নাম্বার হলে কি হবে, এর থেকে আমাদের এই 2.5 এর থেকে 9.5 এর মধ্যে দরকার, ইকুয়ালও হতে পারে। তাহলে প্রথম ন্যাচারাল নাম্বার দেখো আমরা 3 পাচ্ছি, তাই না? আর সবচেয়ে বড় ন্যাচারাল নাম্বার কত পাবো কিন্তু এখানে 9, মানে আমাদের মানগুলো কিন্তু এর থেকে সবগুলো হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে, 9 হতে পারে। এর মধ্যে বৃহত্তম মান আমাদের 9 হচ্ছে, আর ক্ষুদ্রতম মান হচ্ছে আমাদের 3। তাহলে আমাদের চেয়েছিল প্রথমে বৃহত্তম মান হবে তারপরে ক্ষুদ্রতম, তাহলে বৃহত্তম মান 9 হচ্ছে আর ক্ষুদ্রতম 3 হচ্ছে, মানে অপশান এ হচ্ছে কারেক্ট। দেখো 4 দাগ বলছে এক্স একটি অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা মানে হোল নাম্বার বলেছে, মানে 0 থেকে 1 2 3 4 এই সংখ্যাগুলো, আর আমাদের এটা বলে দিয়েছে। তাহলে অসমীকরণের সমাধান সেট বের করতে হবে। তাহলে -x² + 7x -6 এটা গ্রেটার দ্যান 0 বলেছে। তাই দেখো এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে কি হচ্ছে, x² -7x + 6 এটা আমাদের গ্রেটার দ্যান 0। তাই দেখো এই মাইনাস যখন গুণ করব কি বলেছিলাম, ইনইকুয়ালিটির চিহ্ন ঘুরে যাবে, মানে গ্রেটার দ্যানটা আমাদের লেস দ্যান হয়ে যাবে। x² -7x + 6 এটা আমাদের লেস দ্যান 0 হয়ে যাবে, মানে আমাদের মাইনাস দিয়ে গুণ করলে এই চিহ্নটা কিন্তু ঘুরে যায়। এবার তাহলে আমরা এটা মিল টার্ম করতে পারি। দেখো কত হচ্ছে 6 আর 1 7, মানে 6x - x + 6 ইকুয়াল 0, লেস দ্যান ইকুয়াল 0 হচ্ছে। ঠিক আছে, দেখো এখান থেকে আমরা x কমন নিতে পারি, মানে x - 6 হচ্ছে, এটা -1 বলতে পারছি, x - 6 এটা লেস দ্যান 0, তাহলে এখান থেকে বলতে পারছি x - 6 আর x - 1 এটা লেস দ্যান 0। দেখো এবার একটু ভালো করে লক্ষ্য করো, এখানে দুটো সংখ্যা আছে যার গুণ করে আমাদের লেস দ্যান হয়েছে, তাহলে কখন হতে পারে এটা? দেখো এখানে কিন্তু একটা পজিটিভ আর একটা নেগেটিভের গুণ করলেই আমরা নেগেটিভ করতে পারবো, কারণ দুটো যদি পজিটিভ হতো তাহলে কি হতো, পজিটিভই হতো, দুটোই নেগেটিভ হলেও কিন্তু পজিটিভ হতো, তাহলে একটা প্লাস একটা মাইনাস এদের গুণ করলেই আমরা নেগেটিভ করতে পারবো। তাহলে এক্ষেত্রে আমরা যে এই দুটো মানের মধ্যে কোনটা বড় মান বলো তো, এটা এক্স এর থেকে 1 বিয়োগ করছি আর এটা এক্স এর থেকে 6 বিয়োগ করছি, তাই এইটা এক্স এর থেকে 1 বিয়োগ করা এটা বড় না, এটা আমাদের পজিটিভ, আর এটা আমাদের নেগেটিভ হবে, কারণ আমরা এক্স এর থেকে 1 বিয়োগ করলে সেটা এক্স থেকে 6 বিয়োগ করার থেকে বড় হবে অবশ্যই, তাহলে আমরা বলতে পারি এইটা পজিটিভ আর এটা নেগেটিভ। তাহলে এখান থেকে আমরা x - 1 এটা আমরা পজিটিভ মানে 0 থেকে বড় ধরবো, যেহেতু এখানে ইকুয়াল চিহ্ন নেই তাই এখানে আমরা ইকুয়াল চিহ্ন নিচ্ছি না। তাহলে এখানে এটা বলতে পারি x - 1 যদি 0 থেকে বড় হয় তাহলে কি বলতে পারি, এক্সটা গ্রেটার দ্যান 1, তাহলে এটা বলতে পারছি। আর একটা যেটা ছিল x - 6 এটা আমাদের লেস দ্যান, তাহলে এখান থেকে বলতে পারছিলাম x এর মানটা লেস দ্যান 6 হবে, তাহলে x এর মানটা 1 এর থেকে বড় আর 6 এর থেকে ছোট। তো এটা দেখো এইভাবে লিখতে পারছি, 1 এর থেকে x বড়, 6 এর থেকে ছোট। তাহলে এখানে আমাদের চেয়েছিল অখণ্ড সংখ্যা, তাহলে এখানে এটা পেয়েছিলাম আমরা, এমন পেয়েছিলাম 1 এর থেকে x বড়, 6 এর থেকে ছোট। তাই দেখো এর মধ্যে অখণ্ড সংখ্যা কি কি হতে পারে, x এর মান তো 1 এর ইকুয়াল হতে পারবে না, ইকুয়াল চিহ্ন নেই, তাহলে x এর মান দেখো তাহলে কি কি হতে পারে, x এর মান তো আমরা 2 বলতে পারি প্রথমে, তারপরে 3 হতে পারে, তারপরে 4 হতে পারে, তারপরে 5 হতে পারে। 6 এর সঙ্গে ইকুয়াল চিহ্ন নেই তাই 6 হতে পারবে না,
তাহলে এক্স এর মানটা এই 2, 3, 4, 5ই হবে। তাহলে অপশন সি হচ্ছে, তাই জন্য এখানে কারেক্ট। আর যদি এখানে আমাদের এই অখণ্ড সংখ্যা না বলে রিয়েল নাম্বার বলতো, তাহলে আমরা এই 1 থেকে 6 এটা একটা এমন ওপেন ইন্টারভ্যাল লিখতাম, মানে 1 থেকে 6 এর মধ্যে সব মান হতে পারে। যেহেতু এখানে ইকুয়াল চিহ্ন নেই, তাই আমরা সব জায়গায় ওপেনে রেখেছি, মানে পাঁচ ব্র্যাকেটে রেখেছি। আর যদি ইকুয়াল চিহ্ন থাকতো সেগুলো আমরা ক্লোজে লিখতাম। মানে রিয়েল নাম্বার কিন্তু আমরা এমন সেটে একটা দুটো করে পয়েন্টে লিখতে পারবো না, কারণ অসীম সংখ্যা আছে ওর মধ্যে, আনকাউন্টেবল। তাহলে সেই সংখ্যাগুলোকে আমরা এরকম ইন্টারভ্যালে লিখতে হবে। দেখো তারপরে 5 জায়গাটা বলছে আমাদের 2x প্লাস 5/7 এটা গ্রেটার দ্যান x প্লাস 3/4। তাই দেখো এখানে আমাদের 7, 4 এরা প্রত্যেকে দেখছি পজিটিভ, তাহলে আমরা গুণ করে দিতে পারি। তাহলে এরমভাবে কোনাকাটি গুণের সময় এটা লক্ষ্য রাখতে পারো, এই পাশের গুণটা আগে করতে পারো, কারণ এদিকে আমাদের ইনইকুয়ালিটির চিহ্ন ছিল না, তাহলে একই থাকবে। তাহলে দেখো এখানে 4 দিয়ে আমরা প্রথমে এই গুণটা করছি, তাহলে 4 দিয়ে এটা গুণ করলে কত হবে? 8x প্লাস 4 + 20 হচ্ছে, এটা গ্রেটার দ্যান। আর 7 দিয়ে এটা গুণ করলে কত হবে? 7x প্লাস 3 × 7 = 21 হচ্ছে। দেখো এক্স গুলোকে যদি আমরা এক পাশে আনি, তাহলে কি হচ্ছে? এখানে 8x ছিল, আর এটা -7x, এটা আমাদের গ্রেটার দ্যান হচ্ছে 21 - 20। মানে পুরো সমীকরণ যেমনভাবে সলভ করতে সেইভাবে সমাধান করবে, শুধু মাইনাসটা একটু খেয়াল রাখবে। তাহলে 8 থেকে 7 বিয়োগ করলে কত হচ্ছে? এক্স হচ্ছে, এক্স এর মানটা তাহলে 21 থেকে 20 বিয়োগ করলে 1 হচ্ছে, মানে এক্স এর মানটা 1 এর থেকে বড়। আবার বলে দিয়েছিল 5 এর থেকে কম, তাহলে এক্স এর মান কি পাচ্ছি আমরা? 1 এর থেকে বড় এক্স, 5 এর থেকে ছোট। আর অখণ্ড সংখ্যা বলে দিয়েছে, তাহলে এর মধ্যে কি কি অখণ্ড সংখ্যা পাবো? এক্স এর মান তাহলে কি কি হতে পারে? দেখো 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 এর থেকে কম বলে দিয়েছিল, আর 1 এর থেকে বড় বলেছিল। তাহলে এমন কেস হচ্ছে 2, 3, 4, মানে অপশন এ হচ্ছে কারেক্ট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর যদি কনসেপ্টগুলো ঠিকঠাক বুঝে থাকো, তাহলে একটা লাইক করো আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও। দেখো তারপরে 6 দাগের যে প্রবলেমটা, এখানেও একইভাবে বলেছে আমাদের -2 থেকে 3x - 1/2 এটা আমাদের 1 বলেছে। তাহলে এখানে গুণ করছি কি দিয়ে? 2 দিয়ে গুণ করছি, মানে পজিটিভ কিছু দিয়ে গুণ করলে কোনো প্রবলেম নেই আমাদের। তাহলে আমরা সিম্পল সমীকরণের মতো করে গুণ করছি। তাই দেখো এখানে -1 আছে, এই -1 তোলার জন্য আমরা এদিকে প্রত্যেকটার সঙ্গে 1 যোগ করব, তাই না? তো এটা 3x, এটা হবে সেই 2 প্লাস, মানে মাইনাসটা এদিকে আসলে প্লাস হয়ে গেছে। তাহলে এখানে -3, এখানে 3x আছে, এখানে হচ্ছে আমাদের 3। তাই 3 দিয়ে ভাগ করে দিচ্ছি, এই 3 পজিটিভ কিছু দিয়ে ভাগ করছি, তাহলে কত হবে? এটা -3/3 বলতে পারি। এটা x, এটা 3/3। তাহলে হচ্ছে আমাদের -1, মানে -3 কে 3 দিয়ে কাটলে, আর এটা হচ্ছে আমাদের 3 কে 3 কাটলে 1 হচ্ছে। তাহলে দেখতে পাচ্ছি আমরা x এর মানটা -1 এর থেকে 1 এর মধ্যে। তাহলে -1 এর থেকে 1 এর মধ্যে আমাদের জেড বলেছে, মানে আমাদের পূর্ণ সংখ্যা বলেছে। তাহলে কি কি পূর্ণ সংখ্যা হতে পারে? দেখো -1 হতে পারে, 0 হতে পারে, তারপরে 1 হতে পারে, মানে এই সেটটাই আমাদের হবে। তাহলে এমন সেট আছে আমাদের অপশন সি, তাহলে অপশন সি হবে কারেক্ট। দেখো তারপরে 7 দাগেরটা বলছে x - y এটার মান 3, আর x + y এর মানটা গ্রেটার দ্যান ইকুয়াল 9 বলেছে, আর x এর ক্ষুদ্রতম মান চেয়েছে, মানে আমাদের মিনিমাম ভ্যালু বের করতে হবে। দেখো x এর মান চেয়েছে কিন্তু, তাহলে আমরা এই y-টার মান বের করে নেব। তাহলে দেখো প্রথমে বলেছিল x - y এর মান 3, তাহলে এখান থেকে আমরা y এর মানটা বের করে নিচ্ছি, কারণ আমরা x এর হয়ে সলভ করবো, তাই জন্য y এর মানটা আমাদের বসিয়ে দিতে হবে। তাই দেখো এখান থেকে আমরা কি বলতে চাচ্ছি? -y সমান হচ্ছে 3 - x, তাহলে মাইনাস দিয়ে যদি আমরা গুণ করে দিই, তাহলে কি হচ্ছে? এটা y সমান হচ্ছে আমাদের এখানে x - 3 হচ্ছে। তাই আমরা যেটা বলেছিল x + y গ্রেটার দ্যান ইকুয়াল 9, এখানে আমরা y এর মান বসিয়ে দিচ্ছি। তাই দেখো এখানে পাচ্ছি আমরা x, y এর জায়গায় y এর মান কত ছিল? y এর মান এই x - 3 ছিল, এটা বসিয়ে দিচ্ছি, x - 3 এটা গ্রেটার দ্যান ইকুয়াল 9। তাই দেখো এখানে x যোগ করলে 2x হচ্ছে, 2x - 3 এটা গ্রেটার দ্যান 9 হচ্ছে। তাহলে এখান থেকে বলতে পারছি আমরা 2x এর মানটা এই 3টা এদিকে এসে যোগ হয়ে যাবে, তাহলে 9 আর 3 12 হচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি এক্সটা গ্রেটার দ্যান ইকুয়াল 6। এই 2 দিয়ে 12 কাটলে 6 হবে, 2 পজিটিভ জিনিস দিয়ে ভাগ করা যায়। তাহলে দেখো এক্স এর মানটা 6 এর থেকে বড় বলেছে, মানে এক্স এর মানটা হয় 6 হবে, নাই 6 এর থেকে বড় হবে। তাহলে এক্স এর মিনিমাম ভ্যালু না এটা, তাহলে এক্স এর মিনিমাম ভ্যালু হলো আমাদের 6। দেখো তারপরে 8 দাগেরটা যে বলছি x আর y দুটোই নাকি ধনাত্মক পূর্ণ সংখ্যা,
আর এই কিছু কন্ডিশন দিয়েছে, এক্স এর মানটা লেস দ্যান ইকুয়াল 3 হবে, ওয়াই এর মানটাও লেস দ্যান ইকুয়াল 2 হবে, আর এই কন্ডিশনটা দিয়েছে। এর মধ্যে সমাধান সেট বের করতে হবে। দেখো এমন যদি কোনো সমাধান সেটের অঙ্ক দেখো, তাহলে দেখবে আগে এলিমিনেট করার চেষ্টা করবে। দেখো এক্স এর মানটা কত ছিল, 3 কিংবা 3-এর থেকে ছোট। এক্স এর মান কি 3-এর থেকে বড় কোথাও আছে? দেখছি এখানে এক্স এর মানটা 4 রয়েছে, 3-এর থেকে বড়, তো এটা হতে পারবে না, আগে এটা রাখো। আর দেখো ওয়াই এর মানটাও ছিল 2 কিংবা 2-এর থেকে ছোট হবে, তাহলে ওয়াই এর মান 2-এর থেকে বড় কোথায় আছে? এখানে রয়েছে, ওয়াই এর মানটা 2-এর থেকে বড়, এ হবে না, এটা রাখো। দেখো এখানে ওয়াই এর মানটা 3 বলেছে, 4 বলেছে, এটা হতে পারবে না। তাহলে আমাদের অপশন বি তো থেকেই যাচ্ছে, তো একবার চেক করে নাও। দেখো এক্স এর মানটা 3-এর থেকে ছোট কিংবা সমান ছিল, হ্যাঁ এটা তাই আছে। আর ওয়াই এর মানটাও 2-এর থেকে কম, এটাও আছে। আর এই তো আমাদের মেনে চলছে। যদি এক্স এর জায়গায় 1 আর 1 এক্স এর জায়গায় 1 আর ওয়াই এর জায়গায় 1 বসাও, তাহলে এখানে কত হচ্ছে, 11 থেকে 21 গ্রেটার দ্যান ইকুয়াল। দেখো এখানে ইকুয়াল চিহ্ন হয়তো হয় না, কিন্তু গ্রেটার তো হয়, তাই জন্য এটাও ঠিক। কিন্তু আর পরেরটা যদি 1 আর 2 বসাও, তাহলে দেখো এখানে 5 একে 5 হচ্ছে, 6 দুগুণ 12 হচ্ছে, 17 থেকে 21 গ্রেটার দ্যান হচ্ছে, এটাও ঠিক। আর 3 দিয়ে গুণ করলে 15 প্লাস আমাদের 6, 15 6 21 হয়, হ্যাঁ এটা গ্রেটার দ্যান ইকুয়াল ছিল। এখানে গ্রেটার চিহ্ন হয়তো হচ্ছে না, কিন্তু ইকুয়াল চিহ্ন তো হচ্ছে, তাই জন্য এটা কিন্তু আমরা প্রত্যেকটা সঠিক হচ্ছে, এর জন্য অপশন বি হচ্ছে এখানে right। তারপরে দেখো 9 দাগটা বলছে আমাদের 4x, এটা লেস দ্যান ইকুয়াল আমাদের 21 বলেছে, আর বলেছে এক্সটা বিলংস টু n, মানে আমাদের স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে। তাই দেখো স্বাভাবিক সংখ্যা থাকলে এক্স এর মানটা 4 পজিটিভ জিনিস আছে, ভাগ করে দিতে পারো, 21কে 4 দিয়ে ভাগ করছি। তাই দেখো 21কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে কত পাই? দেখো তাহলে 5 20 মানে 5 পয়েন্ট কত হবে, 25। দেখো 5.25 এমন হচ্ছে। তাহলে এক্স এর মানটা বলেছিল আমাদের ন্যাচারাল নম্বরের মধ্যে আছে, তাহলে ন্যাচারাল নম্বর কি হতে পারে? তাহলে এক্স এর মানটা প্রথমে আমাদের 1 হবে, 1 থেকেই শুরু হয় স্বাভাবিক সংখ্যা, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে। 5.25 পর্যন্ত বলেছিল, তাই জন্য আমরা 5 পর্যন্ত নিতে পারবো। তাই জন্য এখানে আমাদের অপশন বি হবে। এই শূন্য আছে বলে কিন্তু এটা হবে না, শূন্য স্বাভাবিক সংখ্যা না। 10 দাগ এক্স বিলংস টু আর বলেছে, আমাদের রিয়েল নম্বরের মধ্যে বলেছে। এবার কিন্তু আমাদের ইন্টারভ্যালে লেখা হবে। এই যে দেখেছো প্রত্যেকটা ইন্টারভ্যালে আছে, এটা এটা ওপেনে আছে দুদিকে, এটা একদিকে, এটা ক্লোজে রয়েছে, এটা ওপেনে রয়েছে, এটা ক্লোজে রয়েছে, একটা ওপেনে রয়েছে। তাই দেখো এখানে কিভাবে সলভ করবে, তাহলে প্রথমে যেটা বলেছিল 2x প্লাস 3/4 প্লাস 2, এটা লেস দ্যান ইকুয়াল ছিল আমাদের এটা। তাহলে প্রথমে লসাগু করে দিতে পারো। দেখো এটা কত হচ্ছে, 4 হচ্ছে, তাহলে এটা হচ্ছে 2x প্লাস 3, এটা 4 দুগুণ 8 হচ্ছে, এটা দেখো 3 আর 4 গুণ করলে হচ্ছে 12 আমাদের। তাহলে এখানে হবে 3 প্লাস 4 দিয়ে গুণ হবে, এটা 16x এমন হচ্ছে। মানে সিম্পল লসাগু করছে দুদিকে। এবার দেখো 4 পজিটিভ জিনিস, তাহলে আমরা কাটতেও পারি, তাহলে 4 দিয়ে এটা কাটলে কত হবে, 3 হবে। তাহলে দেখো এখানে 2x, 8 আর 3 কত হচ্ছে 11, এটা লেস দ্যান ইকুয়াল হয়েছে আমাদের এই 3 প্লাস 16x/3, তাই না? তাহলে এই 3 দিয়ে গুণ করে দিতে পারো, 3 পজিটিভ জিনিস গুণ করতেই পারো। তাহলে কত হচ্ছে এটা 6x, আর 3 আর 33 হচ্ছে, এটার থেকে এই 3 প্লাস 16x ছিল। তাহলে এক্সগুলোকে এক পাশে আনছি আমরা, তাহলে এই 6x এদিকে দিয়ে দিলাম, 16x, এটা আমাদের লেস দ্যান ইকুয়াল 3 মাইনাস 33। মানে সলভ করলে 6 থেকে যদি আমরা 16 বিয়োগ করি, তাহলে কত হচ্ছে -10x, এটা লেস দ্যান ছিল ইকুয়াল 3 থেকে 33 বিয়োগ করলে -30 হবে। এখানে কিন্তু এই মাইনাস কাটবে না, মানে মাইনাস কাটলে কিন্তু চিহ্ন চেঞ্জ হবে, সেটা মাথায় রাখবে। তাহলে এক্সটা হবে গ্রেটার দ্যান ইকুয়াল, লেস দ্যান ইকুয়াল ছিল, গ্রেটার দ্যান ইকুয়াল হলো। এবার মাইনাস দিয়ে তুমি কাটতে পারো, তাহলে এখানে মাইনাসে মাইনাসে কাটছি আমরা, আর 30কে 10 দিয়ে কাটলে হচ্ছে আমাদের 3। তাহলে বলতে পারছি এক্স এর মানটা হয় 3 হবে, কিংবা 3-এর থেকে বড় হবে। তাহলে যার সঙ্গে ইকুয়াল চিহ্ন থাকে সেটা আমরা সবসময় ক্লোজে লিখি, মানে আমরা এখানে বলতে পারবো 3 হবে এক্স এর মানটা। আর বড় তো অসীম পর্যন্ত হতে পারে, মানে ইনফাইনাইট পর্যন্ত বড় হবে। আর ইনফাইনাইট সবসময় কিন্তু ওপেনে থাকে। মানে যদি বলতো আমাদের পুরো রিয়েল নাম্বারটা লেখো, তাহলে আমরা এমনভাবে লিখি মাইনাস ইনফাইনাইট থেকে ইনফাইনাইট, দুদিকে ওপেনে। মানে ইনফাইনাইট কোনো সময় ক্লোজ হবে না, মানে ইনফাইনাইটটা আমরা কোনোদিন ছুঁতেই পারবো না, মানে অসীম, তাই জন্য সবসময় ওপেনে থাকবে। তাহলে মাইনাস ইনফাইনাইট থেকে ইনফাইনাইট যদি রিয়েলে বলতো কোনো সময়, তাহলে এখানে বলেছে এক্স এর মানটা 3 হবে কিংবা 3-এর থেকে বড় হবে, কিন্তু 3 হতে পারে, হতে পারে বলে আমরা ক্লোজ ইউজ করেছি, আর ইনফাইনাইটটা সবসময় ওপেন হবে।
একইভাবে যদি বলতো কোনো সময় এক্সটা আমাদের লেস দ্যান আছে ধরো 3, লেস দ্যান ইকুয়াল ধরো বললো, তাহলে এখানে কি হবে, এক্স এর মানটা মাইনাস ইনফাইনাইট থেকে আসতে পারে, মানে ছোট তো যত কিছু হতে পারে, আর 3 পর্যন্ত ওর হাইস্ট উঠবে, তাহলে মাইনাস ইনফাইনাইট থেকে এটা ওপেনে থাকবে আর এদিকেটা ক্লোজে থাকবে, এইভাবে লিখি কিন্তু আমরা। তাহলে এখানে যে অ্যান্সারটা হচ্ছে আমাদের 3 থেকে ইনফাইনাইট, মানে 3টা ক্লোজে হবে আর ইনফাইনাইটটা ওপেন হবে, তাহলে অপশন বি হচ্ছে এখানে। তাই তোমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবে। তোমাদের কোনো রেসপন্স কিন্তু আমি সেভাবে পাচ্ছি না। 11 দাগের প্রবলেমটাও সে একইভাবে বলছে, এখানে 3/2x প্লাস 1/3 এটা গ্রেটার দ্যান ইকুয়াল আছে আমাদের 2/3x প্লাস 1/2, আর এখানে কিন্তু বলে দিয়েছে এক্স এর মানটা গ্রেটার দ্যান 0, মানে এক্স এর 0 থেকে বড় হবে। তাই দেখো এখানেও সে আমরা সেম কাজই করতে পারি, লসাগু করতে পারি। তাই এখানে লসাগু করলে কত হবে, 2x আর 3 লসাগু করলে আমরা 6x বলতে পারি, তাহলে এটা 2x 6x আমাদের 3 বার যাবে, মানে গুণ হলে 3 3 9 হচ্ছে, আর 3 যাচ্ছে এর ভিতরে 2x বার, মানে 2x গুণ হচ্ছে, মানে সিম্পল আমরা ভগ্নাংশের যোগ করছি। তাহলে এখানেও সেই সেম ভাবে কথা হবে, 6x হবে। তাই দেখো এখানে আমাদের 2 মানে 4 হচ্ছে, এটা হচ্ছে আমাদের 3x। তাই দেখো এখানে কিন্তু আমরা জেনে গেছি x এর মানটা 0 থেকে বড়, মানে পজিটিভ জিনিস, তাই জন্য আমরা কাটতে পারি, অন্য সময় কিন্তু কাটতে পারতাম না এইভাবে। এগুলো কিন্তু লক্ষ্য রাখবে। 6x কেন কাটতে পারলাম, 6x পজিটিভ জিনিস, আর পজিটিভ জিনিস হলে আমরা কাটলে ইনইকুয়ালিটি ঘটবে না, একই থাকবে, তাই জন্য আমরা কেটে দিতে পেরেছি। আর ইকুয়াল শূন্য হতে পারে না কিন্তু, এক্স এর মানটা গ্রেটার দ্যান 0 মানে কি, এক্স নট ইকুয়াল 0, তার জন্য আমরা নিচে কাটতে পেরেছি। শূন্য হলেও নিচে 0 হয়ে যেত, এক্স কাটতে পারতাম না কিন্তু, সেগুলো লক্ষ্য রাখবে। তাহলে এখানে 9 প্লাস 2x এটা গ্রেটার দ্যান হচ্ছে ইকুয়াল হচ্ছে 4 প্লাস 3x। তাহলে দেখো এখান থেকে আমরা এক্সগুলোকে এক পাশে আনতে পারি, তাহলে এখানে 2x, তাহলে এখানে আমাদের 2x মাইনাস 3x এটা হচ্ছে 4 মাইনাস 9, তাহলে এখানে হচ্ছে মাইনাস এক্স গ্রেটার দ্যান ইকুয়াল -5। তাহলে একইভাবে এখানে আমাদের মাইনাস যখন তুলবে তখন ইনইকুয়ালিটি চেঞ্জ করবে, তাহলে এটা গ্রেটার দ্যান ইকুয়াল ছিল, সেটা হয়ে যাবে আমাদের লেস দ্যান ইকুয়াল 5। দেখো তাহলে আমাদের এক্স এর মানটা 5-এর থেকে কম বলেছে, কিন্তু দেখো এখানে বলে দেওয়া ছিল কিন্তু এক্স এর মানটা 0 থেকে বড় হবে, মানে আমরা এমন পেলাম না এক্স এর মানটা 0 থেকে বড় আর 5-এর থেকে কম, তাহলে 0 ইকুয়াল না, তাই 0-এর সঙ্গে ওপেনে দেবে, আর 5 তো আমাদের ক্লোজে থাকবে। 5-এর সঙ্গে ইকুয়াল চিহ্ন আছে, তাই আমাদের থার্ড ব্র্যাকেট ইউজ করেছি। তাহলে এমন অপশন যেটা আছে সেটা হবে মানে 0 to 5, মানে অপশন বি হচ্ছে। দেখো 12 প্রবলেমটা একই হবে, এখানে 1/3 8x মাইনাস 5 এটা লেস দ্যান বলেছে 1/2 5x মাইনাস 2, এক্স কিন্তু বিলংস টু আর, মানে রিয়েল নাম্বারে বলেছে। তাই দেখো এখানে 3 2 এগুলো প্রত্যেকে পজিটিভ, আমরা গুণ করতেই পারি, তাহলে এই 2 দিয়ে এটা গুণ করছি প্রথমে, তাহলে কত হবে 8 2 16x হচ্ছে মাইনাস 5 2 10, এটা লেস দ্যান হচ্ছে 3 দিয়ে গুণ করছে এটাকে, 3 দিয়ে গুণ করলে 3 5 15 হচ্ছে এক্স, আর 3 দুগুণে 6 হচ্ছে, তাহলে এখানে 16x ছিল, এটা এদিকে আসলে 15x, তাহলে এটা -6 প্লাস এখানে 10 হয়েছে, তাহলে এখান থেকে দেখো এক্স পাচ্ছি, 10-এর থেকে 6 বিয়োগ করলে কত হচ্ছে 4, তাহলে এক্স এর মানটা হয় 4 হবে কিংবা 4 থেকে ছোট, তাহলে এটা কিভাবে লেখা যেতে পারে, এভাবে লেখা যাবে, মানে মাইনাস ইনফাইনাইট থেকে আমরা 4 পর্যন্ত, মাইনাস ইনফাইনাইট ওপেনে আর এটা ক্লোজে, তাহলে অপশন সি হচ্ছে এখানে আমাদের কাজ। দেখো তবে 13 দাগটা বলছে এক্স এর মানটা 2x মাইনাস 5/2 এটা 7, তাহলে একইভাবে দেখো 2 পজিটিভ, পজিটিভ থাকলে গুণ করতে পারি আমরা, তাহলে এখানে গুণ করলে হবে 0, 0-এর সঙ্গে কিছু গুণ করলে 0ই হবে, আর এটা 2x মাইনাস 5, আর এটা 7 দিয়ে 2 গুণ করছি, 7 দিয়ে 2 গুণ করলে 14 হচ্ছে, তাহলে এখানে এই মাইনাস 5টা সব দিকে গেলে যোগ হয়ে যাবে, তো এটা প্লাস হয়ে যাচ্ছে, এটা 2x হচ্ছে, এটা হচ্ছে আমাদের 14 প্লাস 5, তাই দেখো এখানে 5, এটা 2x, এটা হচ্ছে আমাদের 19, তাহলে এখান থেকে আমরা বলতে পারছি 5/2 x 19/2, দেখো 5/2 মানে কত হয় 2.5, x 19কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 9.5, তাহলে x এর মানটা 2.5 থেকে বড় আর 9.5 এর মাঝে হবে,
কিন্তু এখানে দুটোই কিন্তু ওপেন হবে, মানে এমন হবে কিন্তু 2.5 থেকে 9.5, মানে একটার সঙ্গে ইকুয়াল চিহ্ন নেই এখানে, দেখো একটা ইকুয়াল চিহ্ন নেই, তাই আমাদের ওপেন হবে, এমন হবে। তাহলে অপশান আমাদের ওপেন ইন্টারভাল যেটা আছে, মানে অপশান ই হচ্ছে 2.5 থেকে 9.5 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, মানে ওপেন হবে। দেখো তবে 14 দাগের যেটা বলেছে আমাদের, এটা আমাদের এক্স বিলংস টু আর বলেছে, রিয়েল নাম্বারের মধ্যে আছে। আর এখানে দুদিকে আমরা দেখছি সবগুলোর মধ্যে এক্স আছে, মানে এক্স এক জায়গায় নেই কিন্তু, মানে প্রথমটাও এক্স আছে, এখানেও এক্স আছে। তাহলে আমরা কি করতে পারি, প্রথমে এই দুটোর মধ্যে কাজ করতে পারি, তারপরে এই দুটোর মধ্যে কাজ করতে পারি, এমন যেভাবে সমাধান করতাম। তাহলে x-1, প্রথমে এই পার্টটা নিয়ে কাজ করছি আমরা, 7x+1। দেখো এখান থেকে আমরা 5 গুণ করতে পারছি, মানে 5x-5, এটা আমাদের মান হচ্ছে 7x+1। তাহলে এক্সগুলোকে এক পাশে আনছি আমরা, 5x-7x, এটা হচ্ছে আমাদের 1+5। তাহলে এখান থেকে -2x বলতে পারছি 6। দেখো এখানে কিন্তু মাইনাস গুণ আছে, মাইনাস গুণ থাকার জন্য আমাদের ইনইকুয়ালিটি চিহ্ন ঘুরে যাবে, তাহলে বলতে পারবো এক্সটা আমাদের গ্রেটার দ্যান ইকুয়াল হবে, লেস দ্যান ইকুয়াল ছিল, গ্রেটার দ্যান ইকুয়াল হয়ে গেল, সেটা 6/-2, মানে মাইনাস দিয়ে গুণ করার সময় আমাদের শুধু চিহ্নটা ঘুরে যাবে, এইটুকু মাথায় রাখতে হবে। তাহলে এক্স এর মানটা গ্রেটার দ্যান ইকুয়াল হলো, তাহলে 6কে 2 দিয়ে কাটলে কত হবে, 3, মানে মাইনাস চিহ্ন, এক্স এর মানটা -3 থেকে বড়, এটা আমরা জেনে গেছি। আর যেটা এখানে আছে সেটা হচ্ছে দ্বিতীয় সমীকরণটা নিয়ে দেখো, যেটা হচ্ছে 7x+1, এটা 8-এর থেকে ছোট ছিল। তাই দেখো এখান থেকে 7x এর মান পাচ্ছি আমরা 8, এদিকে +1 ছিল, ওদিকে গেলে মাইনাস হবে, তাহলে এখান থেকে 7x এর মানটা <7 হচ্ছে, বা বলতে পারছি আমরা x এর মানটা 7/7, মানে 1 থেকে ছোট হবে। তাহলে এখানে কি বললাম, x এর মানটা -3 থেকে বড় বা ইকুয়াল x, আর 1-এর থেকে ছোট। তাহলে এটা ইন্টারভ্যালে লিখলে, যেহেতু আমাদের রিয়েল নাম্বারে ছিল, তাহলে হবে -3-এর সঙ্গে ক্লোজে থাকবে আর 1-এর সঙ্গে ওপেনে থাকবে। দেখো এমন অপশান কিন্তু একটাতেও নেই, -3 এর সঙ্গে ক্লোজে থাকবে, 1-এর সঙ্গে ওপেনে থাকবে, মানে আমাদের এখানে কোনো এদের কোনোটিই নয়, এমন অপশান হচ্ছে। যদিও বইটিতে যে উত্তর আছে না, সেটা অপশান সি নিয়েছে, কিন্তু এটা হবে না, এই 1-এর সঙ্গে, মানে এটা ঘুরে গিয়েছে, মানে কোনো টাইপ এরর হতে পারে। মানে যদি সি অপশান হতো তাহলে এদিকে আমাদের এরম ক্লোজে থাকতে হতো, আর এদিকে কিন্তু আমাদের ওপেন থাকতে হতো। মানে এই অনুযায়ী অঙ্ক আমরা কোনোটিই নয় বলছি, কিন্তু ওরা টাইপ এরর করেছে, মানে অপশান সি অ্যান্সার নিয়েছে, কিন্তু আমাদের এদিকে ক্লোজে থাকতে হবে, এদিকে ওপেন হবে, যদি এইভাবে অ্যান্সার করতে চাই। হ্যাঁ, মানে এমনিভাবে আমরা এখানে অপশান ডির সঙ্গে যাব, যদি এমনভাবে অপশান থাকে। দেখো এটাই আমাদের আজকের শেষ অঙ্ক, মানে এমসিকিউ এর। যদি এর পরবর্তী এমসিকিউগুলো তোমাদের প্রয়োজন হয়, অবশ্যই একটা কমেন্ট করবে নেক্সট পার্ট বলে, তাহলে আমরা নেক্সট পার্টের অঙ্কগুলো সলভ করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যেহেতু এটা একটা পুরো নতুন চ্যানেল, হয়তো সেইভাবে কেউ চেনো না, তাই জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। দেখো 15 দাগের অঙ্কটা কিন্তু একটা ভালো অঙ্ক আছে, দেখো এখানে কনসেপ্টটা ভালো করে দেখো। এখানে বলেছে আমাদের এক্সটা নট ইকুয়াল 4, এক্সটা 4 হতে পারবে না। কেন হতে পারবে না, যদি এক্স মানটা 4 এখানে বসায় দেখো 0 হয়ে যাবে, তাই জন্য এটা বলে দিয়েছে। আর এক্স বিলংস টু আর বলেছে, মানে আমাদের এখানে ছিল x/x-4, এটা গ্রেটার দ্যান 1/3। তাই দেখো এখানে প্রবলেম হচ্ছে আমাদের এই x-4টা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে, আমরা ডিসাইড করতে পারছি না। যদি কোনো সময় এমন কোনো প্রবলেম থাকে, এটা পজিটিভ না নেগেটিভ বুঝতে পারছি না, সেখানে কিন্তু আমরা প্রথমেই বজ্রগুণনের মতো কোনাকাটি গুণ করতে পারবে না, কিন্তু এটা পারবে না, সেটা আগে ভালো করে বোঝো। তাহলে এর চিহ্ন আমরা জানি না, তার জন্য আমরা গুণ করতে পারছি না। তাহলে এখানে পজিটিভ করার জন্য একটা টেকনিক হচ্ছে, আমরা উপর নিচে সেম জিনিসটা গুণ করবো। তাই নিচে এটা থাকবে, হরে যেটা থাকবে সেটা আমরা সেম দিয়ে গুণ করলাম, তাহলে কি হচ্ছে, নিচে এটা স্কোয়ার হয়ে যাচ্ছে, স্কোয়ার সবসময় পজিটিভ হয়, মানে এটা রিয়েল নাম্বারে যেহেতু, তাই সবসময় স্কোয়ার করলে পজিটিভ হবে। এটা গ্রেটার দ্যান হচ্ছে আমাদের 1/3 ছিল। দেখো এবার আমাদের এই x-4 স্কোয়ার, এটা কিন্তু পজিটিভ হয়ে গেছে, তাহলে আমরা উপরে এটা গুণ করেছি প্রথমে, তাহলে x গুণ করলে x স্কোয়ার, আর এটা গুণ করলে হচ্ছে 4x, এটা গ্রেটার দ্যান 1/3। এই x-4 স্কোয়ার ভাঙাচ্ছি আমরা, এটা কত হবে, স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ারের সূত্রে, মানে এক্স স্কোয়ার 4×8, 8x হচ্ছে, তারপরে 4 স্কোয়ার 16 হচ্ছে। তাই দেখো এখান থেকে আমরা এই 3 দিয়ে গুণ করে দিতে পারি, 3 পজিটিভ জিনিস গুণ করতেই পারি আমরা। 3x স্কোয়ার, 12x, এটা গ্রেটার দেন হচ্ছে এক্স স্কোয়ার -8x প্লাস 16। তাই দেখো এখানে যদি আমরা বিয়োগ করি, মানে 3x স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার বিয়োগ হবে, মানে বলতে পারছি আমরা 2x স্কোয়ার হবে।
আর এটার থেকে এটা মানে এদিকে আসলে যোগ হয়ে যাবে, মানে বলতে পারছি দেখো আমাদের -4x হচ্ছে, আর এদিকে 16 আসবে। তো এটা গ্রেটার দ্যান 0 ছিল। দেখো এখান থেকে আমরা 2 দিয়ে ক্যান্সেল করতে পারছি সবগুলোকে। দেখো 2 পজিটিভ জিনিস আমরা ক্যান্সেল করতেই পারি। এক্স স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে আমাদের 2x, এটা হচ্ছে আমাদের 8। এটা আমাদের গ্রেটার দ্যান 0 হচ্ছে। তো দেখো মিল টার্ম করলে কত হবে, 4 আর 2 মানে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 2x মাইনাস 8, এটা আমাদের গ্রেটার দ্যান 0 ছিল। তো দেখো এক্স কমন দিলে এক্স মাইনাস 4 হচ্ছে, এখানে 2 কমন দিলে হচ্ছে এক্স মাইনাস 4, এটা গ্রেটার দ্যান 0। তাই দেখো এখান থেকে বলতে পারছি এক্স মাইনাস 4 আর এক্স প্লাস 2, এটা গ্রেটার দ্যান 0। দেখো এই জায়গাটা ভালো করে বুঝো, এখানে দুটোর গুণফল আমাদের শূন্যর থেকে বড় বলেছে, তাহলে দুভাবে হতে পারে। দেখো একটা দুটোই পজিটিভ হলে হতে পারে, বা দুটোই নেগেটিভ হলে হতে পারে, কিন্তু তাহলে এখানে আমরা দুটো কেস হতে পারে। তাহলে আমরা কেস 1 বলতে পারছি, যখন দুটোই পজিটিভ ধরছি, মানে এক্স মাইনাস 4টাও শূন্যর থেকে বড়, তাহলে এখান থেকে বলতে পারছি আমরা এক্স এর মানটা 4 থেকে বড়, আর হচ্ছে এক্স প্লাস 2 এটাও গ্রেটার দ্যান 0। তাই দেখো এখানে এক্স প্লাস 2 যদি শূন্যতে বড় হয় তাহলে কত হবে, এক্স এর মানটা -2 তে বড়। দেখো এই দুটোর মধ্যে কিন্তু যে কোনো একটা কিন্তু ঠিক, একটা ভুল আছে, সেটা কি করে বুঝবে। দেখো এখানে বলছে আমাদের এটা শূন্য ধরলাম, এটা হচ্ছে আমাদের 4, এইদিকে -2 আছে এমন, তাহলে প্রথম বলছে এক্স এর মানটা 4 এর থেকে বড়, মানে এর থেকে এদিকে সব মানগুলো, আর এই বলছে -2 এর থেকে বড়, মানে এর থেকে এই পর্যন্ত। তাই দুটোই মিলছে কোন জায়গাটা, এই জায়গাটায় দেখো দুটোই মিলছে না, তাহলে যেটা দুটোই মিলবে সেটাই ঠিক হবে, তাহলে এক্স এর মানটা 4 এর থেকে বড়, এটা বলতে পারবো এখানে। আর আরেকটা কেস বলতে পারি, কেস 2, যেটা আমাদের হয়েছিল দুটোই নেগেটিভ, মানে এক্স মাইনাস 4টা লেস দ্যান 0 হবে, সেখান থেকে বলতে পারছি এক্স এর মানটা 4 এর থেকে ছোট, আর একটা এক্স প্লাস 2 এটা আমাদের লেস দ্যান 0, তাহলে এখান থেকে বলতে পারছিলাম এক্স এর মানটা লেস দ্যান হচ্ছে -2। তাহলে এখানে যদি একটা ছবি করো, দেখো এখানে -2 এদিকে আছে আর 4 এদিকে আছে, এই বলছে এক্স এর মানটা 4 এর থেকে ছোট, 4 এর থেকে ছোট মানে এখান থেকে সব মানগুলো, এমন সব মানগুলো, আর এ বলছে -2 কিংবা তার থেকে ছোট, এই হচ্ছে এদিকে বলছে, তাই দুটোই মিলছে কোন জায়গায়, দুটোই মিলছে আমাদের এই পার্টটুকু, তাহলে আমাদের এর মধ্যে এটা ঠিক হবে। বা মনে রাখতে পারো এদিকে যদি আমাদের 4 এর থেকে যেটা হবে এটা তার বিপরীতটাই হয়, তাহলে এখান থেকে কি বলতে পারছি এক্স এর মানটা -2 তার থেকে এক্স এর মানটা ছোট হবে, আর নাই এক্স এর মানটা 4 এর থেকে বড় হবে। দেখো তাহলে -2 এর থেকে ছোট মানে কি, −∞ থেকে -2 পর্যন্ত হবে, এখানে কোনো জায়গায় আমাদের ইকুয়াল চিহ্ন ছিল না, তাহলে ওপেনে থাকবে, আর ইউনিয়ন মানে এইটুকু হতে পারে, বা আমাদের 4 হবে আর 4 এর থেকে ইনফাইনাইট পর্যন্ত হবে, তাহলে এমন ভাবে যেটা আছে সেটা হবে, মানে -∞ থেকে -2 আর 4 থেকে ইনফাইনাইট, তাহলে -∞ থেকে -2 আর 4 থেকে ইনফাইনাইট, এটা হচ্ছে আমাদের অপশন সি হচ্ছে। দেখো এইভাবে আমাদের দুটো কেস না করে ওই অঙ্কটা কিন্তু সলভ করা যেতে পারে। দেখো একটা কনসেপ্ট মনে রাখো, সেটা হচ্ছে এটা কি কেস ছিল, লাস্টে হয়েছিল এমন x-4 ইন্টু এক্স প্লাস 2, এটার গুণফলটা গ্রেটার দ্যান 0 হয়েছিল, তাই না। তাই দেখো এটা আমরা কীভাবে তাড়াতাড়ি করতে পারি। দেখো প্রথমে এক্স এর মানটা শূন্যর জন্য সলভ করবে, তাই শূন্যর জন্য সলভ করলে কি হবে, শূন্যর জন্য মানে সলভ করা মানে কি x-2 আর x প্লাস 2, এটা সমান সমান শূন্য করে দেবে। তাই দেখো এখান থেকে এক্সের দুটো মান পাবে, একটা কত পাবে, যেটা ছোট মান কি পাচ্ছে, এটা যখন শূন্য করবে তখন এক্স এর মানটা -2 পাবে, আর এটা যখন শূন্য করবে তখন এক্স এর মানটা 4 পাবে, মানে ছোট মানটা প্রথমে লিখবে, বড় মানটা পরে লিখবে। তাহলে দেখো যদি এমন থাকে, মানে এটা গ্রেটার দ্যান চিহ্ন থাকে, মানে এটার মানটা শূন্যর থেকে বড়, সেক্ষেত্রে কি করবে, প্রথমে -∞ লিখবে, লিখে এই ছোট মানটা প্রথমে নেবে, আর এদিকে ইকুয়াল চিহ্ন ছিল না তাই জন্য আমাদের সবসময় ওপেনে দিচ্ছি, মানে ক্লোজে দিতাম, মানে ইনফাইনটা তো ওপেনে থাকতোই, এটা ক্লোজে দিতাম যদি ইকুয়াল চিহ্ন থাকতো, ইউনিয়ন দেবে, তারপরে বড় মান যেটা আছে, বড় মান কত আছে 4 আছে, সেটা লিখবে, লিখে ইনফাইনাইট দেবে, তাহলে ওই যে কতগুলো কেস আছে না, কিছু করতে হবে না। তাহলে এমন যদি কোনো কেস থাকে সেক্ষেত্রে এইভাবে লিখবে, তাহলে এটা হচ্ছে একটা মান। আর কোনো সময় যদি দেখো আমাদের এমন কেসটা রয়েছে, মানে দুটোর গুণফলটা লেস দ্যান 0 বলেছে, তাহলে সেক্ষেত্রেও সলভ করবে জিরোর জন্য, সলভ করে পেয়েছি আমরা এই -2 4,
মানে ছোট মানটা প্রথমে লিখবে আর বড় মানটা আমাদের পরে লিখবে। তাহলে সেই -2 4 এই মানটা, যেহেতু এখানে ইকুয়াল চিহ্ন ছিল না তার জন্য আমরা ওপেনে লিখছি, না ক্লোজে লিখতাম। মানে এইভাবে একবারে অ্যান্সার করতে পারবো। যদি এখানে লেস দ্যান চিহ্ন থাকে তাহলে এমন ভাবে একটা ইন্টারভ্যালে উত্তর হবে, আর যদি গ্রেটার দ্যানে কোনো সময় থাকে মানে শূন্য থেকে বড় থাকে সেক্ষেত্রে আমাদের ইউনিয়ন হয়ে দুটো উত্তর হবে। এইভাবে কনসেপ্টটা মনে রাখতে পারো, মানে কোনো কেস বা কোনো ছবি না করে। পরীক্ষা এমসিকিউ তো তাড়াতাড়ি সলভ করতে হবে আমাদের, তাই জন্য এই কনসেপ্টটা মনে রাখতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।